হ্যালো বন্ধুরা, আমার সোনামু আসতে ওই ছোট মাছ কাটবে, মাছ কাটে আর মাছ রান্না করবে। মাছ রান্না করবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা ভালো আছো? তোমরা আমাদের ভিডিও আর লাইক আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলায় দেখুন ভাইয়া বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছে। এই মাছ এখন কুটাকুটি করব। আগে কাটাকাটি দেখাবো, তারপরে মাছ ধোয়ার পরে কি রান্না হবে সেটাও দেখানো হবে। ভিডিওটা এখান থেকে শুরু করি, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন মাছ আগে দেখায় আপনাদের কি কি মাছ নিয়ে আসছি। এই যে দেখুন ব্যাগ ভর্তি মাছ, এই ব্যাগ ভরা পুরো মাছে। দেখি প্রথমে কি আনছে। বড় অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। বাবা, মাছ তো এখনো জ্যান্ত রয়েছে। দেখুন কত বড় একটা পাঙ্গাস মাছ। এটা হলো গিয়ে মাগুর মাছ। বাবা, কতগুলো মাগুর মাছে, দেশি মাগুর। এই যাস না হ্যাঁ দেশি মাগুর। এই দেখেন হলুদ পুরো কাটা কাটা দেবে না, ধরবো না, কাটা দেয় না কেন? দেশি মাগুরের হলো মাথা ছোট। তাই? হ্যাঁ, ধরবো না। এই যে নিয়ে আসছে পুঁটি মাছ। পুঁটিগুলো অনেক সুন্দর পুঁটি। এই যে নিয়ে আসছে এটা শোল পাখি মাছ, মানে শোল মাছের ছোটোগুলোকে শোলটা কি বলা হয় নাম প্যাকেট। এই মাছও তো পুরো একদম জ্যান্ত মাছ, লাভ দেবে। এটা হলো পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছ, কলই মাছ, রয়না মাছ, সব মাছ মিশানো। বা বাটা মাছ, বাটা মাছ আছে, কলই মাছ আছে, কই বালি মাছ, মাছ, সব বাইন আছে। মাছ, বাইন মাছ। আর একটা দেখলাম মা এই যে মেলা দিন করে থুরে মাছ, থুড়ি মাছ, কেউ কাইলি মাছ। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা না? এইটা তো শুধু কই মাছ আর কি সমস্যা হচ্ছে না, এটাও জানতে মাছ। সরষে মাছ করে মিশি মরে গেছে। আমি আসে যে তেলাপিয়া মাছ। দেখুন বন্ধুরা কত ধরনের মাছ নিয়ে আসছে। দেশি তেলাপিয়া খাইতে মজা তো। এমনি তেলাপিয়া মাছ ভালোই লাগে। মাছ তো নিয়ে আসছে অনেক রকমের মাছ আর অনেক মাছ। তো চলুন মাছ কাটা শুরু করি। আগে মাছ কেটে ধুয়ে তো নিই, তারপরে কি রান্না হবে সেটা পরে ডিসিশন নেওয়া হবে। এখন এই জ্যান্ত মাছগুলো তো লাফাচ্ছে, আর এই জ্যান্ত থাকলে কাটা যায় না। তাই বালতির ভিতর সব জ্যান্ত মাছগুলো দিয়ে একটু ছাই দিয়ে দেবো, তাহলে মাছ সব মরে যাবে আর কাটতেও সুবিধা হবে। আর আজকের মাছ দেখে আনিশা খুব খুশি। এই সব জ্যান্ত মাছগুলো একটা বালতির ভিতর দিয়ে ছাই দিয়ে দেবো। এখন কই মাছগুলো জ্যান্ত গেছে, আর কলসি মাছগুলো মরে গেছে। একাই লাভ চলে গেছে। কাটা যেন লাগে না দেহ। এই দাঁড়া, গ্লাভস পরা হয়েছে না, এই জন্য ওটাই ধরতে পারতেছে না। এখন সব মাছ কেটে নেব। খলসা মাছ একটু পানিতে ভিজায় নিচে, যেন খোসা মানে আঁশটা উঠাইতে কষ্ট না হয়। সব মাছগুলো এখন কেটে নেব। হ্যাঁ, ওগুলো কাটবে, সব মাছই কাটতে হবে। আনিশা কি এই ছোট খলসি মাছ খাবে? আনিশা মাছ পছন্দ করে। মাছ ভাইজা দিলে ওনার
ছোট আর বড় নেই। খুব পছন্দ করে। খুব পছন্দ করে। মাছ খেতে চায় না আরিয়ার সাথে। কি 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 হলো? নড়াচড়া করে না। এইভাবে আমাদের বাসায় যেদিন মাছ আনে সেদিন মা আর আমার বেলা কষ্ট হয়ে যায়। এক দুই বোধের মাছ তো আনে না, অনেক মাছ নিয়ে আসে একবারে। এইভাবে সব পুঁটি মাছগুলি কেটে নেব। মাছ এখনো মরিনি, তাহলে ওইটা রাখেনি তেলাপিয়া। ওইতে হচ্ছে এই লবণ তেলে মরে যাইতো, বুঝছেন? দেশি মাগুর তো, এই জন্য ওর জীবনী শক্তি বেশি। চাষের মাগুর হলে এত সময় মরে যাইতো। মরে যেত। শক্ত খুব। দেখো হ্যাপি, আস্তে 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 কেটে নিও না, যা কলসি মাছ আবার আমার মতন বটি জল দিয়ে সে আনছে কেটে বড় ভাই নামে যাবে বড় ভাইয়া। অরিজিনালটাই পাইছে। ভালো শব্দ না। পিস করবো নাকি আস্তে তো? আস্তে দিয়ে দাও। যে আমার কলসি মাছ কাটা শেষ। মাগুর মাছ মাছের টেকনিক হয়েছে তো মাথা দেখতে লাগবে। জি এমনি মাছ বেশি বেশি এই দাও না প্লিজ। এবার পাঙ্গাস মাছটা কেটে নেব। বাবা এখনো মানে জ্যান্ত মাছ। এই পাঙ্গাস মাছটা একদম টাটকা মাছ। রক্ত কি বেরোচ্ছে। বাবা এই মাছ কাটতে গেলে তো বটিতে বেগ পাতি আসছে। এক গামলা হয়ে গেছে মাছ। কত হবে? 2 কেজি মাছ। 2 কেজি মাছ। হ্যাঁ, মাছ তো কাটা টাটা শেষ হলো, এবার ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নার ব্যবস্থা হবে। তো চলুন মাছ ধুয়ে আনি আগে। মাছ তো সব কেটে ধুয়ে রেখে দিছি, আর আজকে যে মাছ রান্না করব সেই মাছ নিয়ে আসছি শুধু। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব কুমড়ো বড়ি দিয়ে, আর পাঁচমিশালি মাছের ভিতর কিছু টাকি মাছ ছিল, সেই মাছ দিয়ে এই যে বাজার থেকে ভাইয়া থালকুনি শাকও নিয়ে আসছে, এই শাক দিয়ে রান্না করব। তো চলুন রান্না শুরু করি। মা মাছে লবণ হলুদ মাখাক, আর আমি চুলা ধরে কুমড়ো বড়িগুলো ভেজে নিই। এখন মাছে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব লেবু রস করে একটু। পাঙ্গাস মাছ একটু লবণ হলুদ মাখানোর সময় লেবুর রস দিলে ভালো হয়। পাঙ্গাস মাছটা একটু কেমন অনেকে তো পছন্দ করে না, একটু গন্ধ গন্ধ লাগে। মাছের যেটা আসতে গন্ধ লেবুর রস দিলে আর কি থাকে না, দেওয়া ভালো। সামান্য একটু তেল দিয়ে দেবো। এখানে দিয়ে একটু ভালো করে মাখাই নেব। এখন মাছ দিয়ে দিচ্ছি। টুকরো বটির চাটনি। এইভাবে লবণ হলুদটা মাখাই দিলে ভালো হয়। চুলা ধরাই দিচ্ছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি। কুমড়া বড়ি কিন্তু আমাদের নিজেদের তৈরি করা বড়ি, বাসায় তৈরি করা, বেশি কষ্ট ছাড়া দেখা যায়। খাইতেও কিন্তু অনেক স্বাদ। নিজেদের বানানো বড়ির এর তো কোনো তুলনাই হয় না।
আমার লবণ হলুদ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখছি। এই যে কুমড়ো বড়ি আমার ভাজা হয়ে গেছে, এবার নামাই ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। এই যে মা লবণ হলুদ দিয়ে মাছ মেখে রাখছিল, সেটা দিয়ে দেবো। পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু সাবধানে, মাছ কিন্তু ছেটে। মাছ অনেক বড় মাছ না, এমনি বড় মাছের স্কিনগুলো ফেটে। এবার ঢাকনা দিলে মাছ উল্টে দেবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলবো। সব মাছগুলো আমি একসাথে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মাছ ভাজা তেলের ভিতরেই মাছ রান্না বসিয়ে দেবো। এই জন্য প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরা ধনিয়া একসঙ্গে গুঁড়ি করে রাখছি, সেই গুঁড়ি। জিরা ধনিয়া একসাথে মিলায় মিক্সিতে দিয়ে গুঁড়ি করে রাখছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ি। মশলাটা ভালো করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো। এবার ঢেকে দেবো বলক আসার আগ পর্যন্ত। পানিতে বলক চলে আসছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা কুমড়ো বড়িগুলো ভর্তি দিয়ে দেবো। কুমড়ো বড়িগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর বাসায় বানানো বড়ি তো এই বড়ি এমনিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো বড়ি প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, আবার দেখে দেবো।
দেখেন কুমড়ো বড়ি ফুলে এক একটা কত বড় হচ্ছে। এবার একটু ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে আসছে। আমার বাংলাদেশ রান্না করা হয়ে গেছে, এবার নামাই ফেলবো। জিরা মশলা যে বেরোচ্ছে, টাকি মাছ দিয়ে থালকুনি শাক রান্না করবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি। টাকি মাছ কিন্তু কষায় রান্না করবো, ভাজবো না। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, এবার দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ি, এবার দিয়ে দেবো সামান্য পানি, মাছটা ভালো করে কষানোর জন্য। মা থানকুনি শাকটা কুচাই দিচ্ছে, এটা একটু ছোট ছোট করে কুচাই দিলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মানে তারপরে রান্না করার পরে যে পাতা একদম পাতা পাতা দেখা যায়, তো ভালো দেখায় না। মাছ কষানো হয়ে গেছে, এবার মাছ তুলে ফেলবো। এবার আলু দিয়ে দেবেন, আলুটা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি। কষানো হয়ে গেছে আলু, সেদ্ধ হয়ে গেছে, এবার তার মধ্যে পানি দিয়ে দেবো। জলের পানি উঠে গেছে, এখন থানকুনি শাকগুলি দিয়ে দেবো।
এখন ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এখন মাছ দিয়ে দেব, কষাইয়ে উঠানো মাছ তাই দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। থানকুনি শাকের তরকারি আমার রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। জি এই যে আমাদের 2 ধরনের রান্না করাই শেষ, পাঙ্গাস মাছ ভুনা কুমড়ো বড়ি দিয়ে, আর রান্না করেছি টাকি মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে পাতলা ঝোল। রান্না শেষ হয়ে গেছে, তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।